বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আলোচনা করব ক্লাস 9, 10 ক্লাস 9 এবং 10 এর 2.1 অধ্যায় সেট এর বিস্তারিত আলোচনা বা প্রাথমিক আলোচনা। তো দেখো বন্ধুরা, আমি আগে বোর্ডের কিছু অংশ লিখে নিয়েছি। তাহলে আমরা বোর্ডের ডান পাশের চিহ্নগুলো আগে দেখব। ডান পাশের চিহ্নগুলো দেখলে আমরা সকলেই বুঝতে পারবো এই পাশের অংশগুলো। তাহলে যে কিছু চিহ্ন আমাদেরকে অধ্যায়ের অঙ্কগুলো করতে মনে রাখতে হবে। প্রথম নাম্বার চিহ্ন সাজদার লিখেছি আমরা। সাজদারটা চিহ্ন কিছুটা বিসর্গের মতো। তারপর দেখো এলিমেন্ট আছে, আমি এলিমেন্ট লিখছি। এলিমেন্ট চিহ্নটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, ইর মতো। এলিমেন্ট হচ্ছে উপাদান। তারপর এখানে আমি আরেকটা চিহ্ন লিখছি, এটাকে বলা হয় বা, নতুবা এটা বা, নতুবা এটাকে বলা হয় অথবা, ওর অথবা। আর লিখছি বাস্তব সংখ্যা। আর প্রতীকটা হচ্ছে বাস্তব সংখ্যা, এনতে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত সকল সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে প্লাস, মাইনাস এবং 0, অর্থাৎ ধনাত্মক, ঋণাত্মক এবং 0কে বলা হয় বাস্তব সংখ্যা। চিহ্ন দেখতে পাচ্ছি আমরা, একটার দুটা মুখ আছে আর একটার একটা মুখ আছে। এই পাশে একটা মুখ, এই পাশে দুটা মুখ। তাহলে এক কথায় একটা মাথা, দুটা মাথা। এটাকে বলা হয় গ্রেটার দেন। এই চিহ্নটাকে বলা হয় গ্রেটার দেন। আর এই চিহ্নের নিচে যদি একটা টার্ম থাকে, এটাকে বলা হয় গ্রেটার দেন অর ইকুয়াল, বড় অথবা সমান, বড় বা সমান। তারপরে যে চিহ্নটা আমি লিখছি এটা হচ্ছে এল কে যদি কল্পনা করি আমরা, এটাকে এল এর মতো। তাহলে বড় হাতের এল এর মতো, বড় হাতের এল এর মতো। তাহলে এটাকে বলা হয় লেস দেন। লেস দেন মানে হচ্ছে ছোট, লেস দেন মানে হচ্ছে ছোট। তাহলে এটা কিছুটা দেখতে হচ্ছে বড় হাতের এল এর মতো। লেস দেন মানে ছোট। তাহলে এখানে ছোট, সরি আমি এখানে ভুল করে বড় লিখছিলাম। তাহলে এখানে লেস দেন মানে হচ্ছে ছোট বা সমান, ছোট বা সমান। আর এটার মানে হচ্ছে ছোট। এখানে এন লিখছি আমরা, এন বর্ণের মতো লিখছি, কিন্তু আসলে এটা এন বর্ণ নয়। এটার নাম হচ্ছে টুপি বা ক্যাপ বাংলায় বলতে পারি। আর এটার নাম হচ্ছে ইন্টারসেক্ট বা ইন্টারসেকশন। ইন্টারসেকশন যদি অঙ্কের ভিতরে থাকে, তাহলে এটাকে আমরা যতগুলো উপাদান থাকবে এ এবং বি বা যে কোনো উপাদান, অনেকগুলো উপাদানকে একখানে মিল করব। ইউ এর মতো বা কাপের মতো চিহ্ন যদি থাকে, এটাকে বলা হয় কাপ বা ইউনিয়ন বা সংযোগ। তাহলে সবগুলো উপাদানকে আমরা একখানে করব। তারপর এখানে একটা চিহ্ন লিখছি আমি, বাঁকা দাগ দিছি। এটা বাঁকা দাগটা হচ্ছে বা মাইনাস। এটার নাম হচ্ছে বা বিয়োগ। এই বিয়োগ চিহ্নটা যদি থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই চিহ্নটা যদি থাকলে, তাহলে বামে বা ডানে যে সকল মানগুলো মিলবে, সব মানগুলো বাদ দিতে হবে এবং ডানের সব মান বাদ দিতে হবে। যদি মেলে মিলবে কিংবা না মিলবে, মিলুক অথবা না মিলুক, সকল ডান পাশের উপাদানগুলোকে বাদ দিতে হবে। তাহলে দেখো, মূল আলোচনা আমাদের এখানে সেট। তাহলে সেট, এক নাম্বার সেট লিখছি আমি। সেট হচ্ছে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত কোনো বস্তু সমূহের সমাহার বা তালিকা বা সমাহার। তাহলে অনেকগুলো বস্তু আমরা দেখতে পাই, ব্রেঞ্চ সেট, চেয়ার সেট, তারপর ডিনার সেট। অনেকগুলো বস্তুকে একত্রিত ভাবে বোঝাবে, এটা হচ্ছে সেট। তাহলে দেখো, তেমনি সেট প্রকাশ পদ্ধতি হচ্ছে দুইটি। একটি হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা 2 নম্বর আমি লিখছি হচ্ছে সেট গঠন পদ্ধতি। এটার ইংরেজি নাম হচ্ছে টেবুলার মেথড। তালিকা পদ্ধতি আর হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড। তাহলে তালিকা পদ্ধতিটা হচ্ছে প্রতিটা উপাদানকে, প্রতিটা সংখ্যাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, এটা হচ্ছে সেটের শর্ত। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে যদি কোনো সেট থাকে, আসলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, বোঝানো হচ্ছে কি সেটা প্রকাশ করতে হবে। গঠন বাংলায় স্ট্রাকচার, বাংলায় কিছু কথা লিখতে হবে। তাহলে এখানে আমি লিখছি b = 135 x এলিমেন্ট n যেন বা সাজ দ্যাট একের চাইতে বড় অথবা সমান, একের চাইতে ছোট, বড় অথবা সমান এবং 6 এর চাইতে ছোট বিজোড় সংখ্যা। তাহলে বুঝতে পারছি যে এই সংখ্যাগুলো 1 3 5 1 থেকে 6 এর মধ্যে ছোট, 1 থেকে 6 এর মধ্যে বিজোড় সংখ্যা। তাহলে এইভাবে জোড় সংখ্যা থাকতে পারে, পূর্ণ সংখ্যা থাকতে পারে বা অন্যান্য সংখ্যা থাকতে পারে। তারপরে আমরা এখানে 3 নম্বর সেটের প্রকারভেদ সম্পর্কে লিখছি। 3 নম্বর সেটের প্রকারভেদ পদ্ধতি, গঠন পদ্ধতি হচ্ছে আমাদের সেটের দুইটা, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। তারপরে আমরা সেটের প্রকারভেদ সম্পর্কে বলবো। সেটের প্রকারভেদের মধ্যে আমি লিখে রাখছি মোটামুটি ভাবে 13 প্রকার। তাহলে 13 ধরনের সেট। তাহলে সেট বা সংযোগ সেট, সেট বা সংযোগ সেট চিহ্নটা আমি দিয়ে রাখছি যে ইউ এর মতো। তাহলে যদি এ এবং বি এর উপাদান যদি
মিল একই অনেকগুলো সেটকে একখানে করা বোঝাবে। তাহলে দেখো দুই বা তার বেশি সেটের উপাদানগুলো একত্র করলে যে মান পাওয়া যায়। তাহলে আমি লিখলাম দুই বা তার বেশি সেটের উপাদানগুলো একত্র করলে যে মানগুলো পাওয়া যাবে তাকে বলবো আমরা সংযোগ সেট। সংযোগ সেটের চিহ্ন হচ্ছে ইউ এর মতো, এটাকে বলা হয় ইউনিয়ন বা কাপের মতো। তাহলে দেখো দুই বা তার বেশি এ এবং বি সেটের উপাদানগুলোকে আমরা একখানে করব। তাহলে এখানে 1 এবং 1, তাহলে দুটোর মধ্যে আমি একটা লিখলাম। 2 আছে 2 একটা লিখলাম। 3 দুটো আছে, দুটোর মধ্যে আমরা একটা লিখলাম। 5 আছে 5 লিখলাম। তাহলে সবগুলো সেটের উপাদানগুলোকে একখানে করা, এটা হচ্ছে সংযোগ সেট। তাহলে যদি কোনো সেটের উপাদান সংখ্যা একাধিকবার থাকে তাহলে তার মধ্যে আমরা একটা লিখব, যদি বেশি দুইবার তিনবার থাকে তাহলে একখানে করব। তাহলে আশা করি তোমরা সংযোগ সেট বুঝতে পারছো। সেট এন এর মতো চিহ্ন দিছি আমরা, এটাকে আসলে এন বলা যাবে না, ইন্টারসেক্ট। এটার নাম পূর্বে আমি তোমাদেরকে বলে দিলাম, এটাকে বলা হয় ইন্টারসেক্ট। তাহলে এখানে দুই বা তার বেশি, তাহলে এখানে আমরা একই ভাবে লিখবো যে দুই বা তার বেশি সেটের উপাদানগুলোর তার সেটের উপাদানগুলোর মধ্যে যদি উপাদানগুলোর মধ্যে যে সকল সেটের মিল রয়েছে, তাহলে এখানে লিখলাম দুই বা তার বেশি সেটের উপাদানগুলোর মধ্যে যে সকল সেটের মিল রয়েছে। তাহলে মিল রয়েছে কিভাবে বুঝবো আমরা? এই সেটটা লিখছি আর আমি এই সেটটা লিখছি, এ এবং বি সেটের উপাদানগুলোর মধ্যে কোনটার মধ্যে আমাদের এখানে মিল রয়েছে। তাহলে এখানে শুধু 3 এবং 3 এর মিল রয়েছে, 1 এবং 1 এর মিল রয়েছে। তাহলে এখানে লিখবো 1 এবং 3। তাহলে যে সকল সেটের উপাদানগুলোর মধ্যে মিল থাকবে শুধু সেই সেটটাই সেট হবে। অন্তর সেট, তাহলে অন্তর সেট কোনটা? এ সেট থেকে বি সেট বাদ দিলে, তাহলে দেখো যদি এ থেকে বি, বা এখানে লিখবো আমরা একটি সেট থেকে অপর একটি সেট বাদ দিলে যে সেট থাকবে, আর আমি বাকি অংশ লিখবো না। একটি সেট থেকে অপর একটি সেট বাদ দিলে যে সেট বা যে উপাদানগুলো থাকবে, তাহলে এ সেট থেকে বি সেট আমরা বাদ দেব। তাহলে আমরা বাদ দেওয়ার ক্ষেত্রে আমি বলে দিছিলাম যে ডান এবং বামে দুটো সেট, ডান এটা হচ্ছে বাম, দুটো সেটের মধ্যে যে উপাদানগুলো মিলবে এই উপাদানগুলোকে বাদ দিতে হবে, এবং ডান পাশে যে মানটা মিল থাকবে না সেটাও বাদ দিতে হবে। তাহলে এটাকে বলা হয় অন্তর সেট, তাহলে কি হবে? এখানে এটা মিল আছে, এটা এবং এটা মিল আছে, তাহলে এটা ডান পাশে 5টাও আমি বাদ দেব, কারণ এটার সঙ্গে এই সেটের কোনো মিল নাই। শুধু বাম পাশে থাকলো আমাদের 2, তাহলে এই 2টাকে আমরা লিখব, 2টা আমাদের হচ্ছে অন্তর সেট। শব্দের অর্থ বাদ দেওয়া। তারপর আমরা লিখব সমতা সেট। সমতা সেটটা হচ্ছে যদি দুইটি হতে পারে 2 বা 3টি সেটের উপাদানগুলো সমান হলে, তাহলে দুইটা বা তিনটা সেটের উপাদান যদি সমান হয় তাহলে সেটাকে বলবো আমরা সমতা সেট বা সমান সেট। সমতা সেটের চিহ্ন এখানে আমি দিয়ে রাখছি, তাহলে সমান হতে হবে। তাহলে কিভাবে সমান হতে হবে? যদি আমরা কল্পনা করি যে a সমান 1 2, আবার যদি আমরা b কল্পনা করি, b সমান 1 2, তাহলে দুই বা ততোধিক সেটের উপাদান সংখ্যা যদি সমান হয় তাহলে আমরা বুঝবো এটাকে বলা হয় সমতা সেট। তাহলে আমি এটা এখন মুছে দেব। তাহলে সমতা সেট, শুধু সংখ্যাটা আমরা মুখস্থ করব। নিঃসেট সেট কোনটা? যদি দুই বা তার বেশি সেটের উপাদানের মিল না থাকে, তাহলে দুইটি সেটের উপাদানের যদি মিল না থাকে
তাহলে মিল না থাকে তাহলে আমি কিভাবে এটাকে বুঝবো যে মিল আছে কিনা? তাহলে এখন আমরা যদি a সমান কিছু লিখি, কোন সংখ্যা লিখি, a লিখবো, b লিখবো, তাহলে b সমান আমরা লিখবো হচ্ছে 2 3। তাহলে এই দুটো সেটের কোনো উপাদান নাই, এই সেট দুটো সেটের কোনো উপাদান নাই, এটাকে আমরা বলতে পারি ফাই সেট বা নিঃশ্চয় সেট, কোনো মিল নাই সেহেতু ফাই সেট। তাহলে শূন্য সেট, তাহলে এখানে লিখবো যদি কোনো সেটের মান না থাকে, যদি কোনো সেটের মান না থাকে, একটা সেট দেওয়া আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, এই সেটটার কোনো মান নাই, এটাকে বলবো আমরা ফাঁকা সেট বা নাল সেট বা শূন্য সেট বলবো আমরা। সার্বিক সেট, তাহলে সার্বিক সেট হচ্ছে একটি সেটে যতগুলো মান রয়েছে, তাহলে একটি সেটের সর্ববিধ উপাদানের উপস্থিতি ধরে যে গঠনরূপ কল্পনা করা হয় তাকে সার্বিক সেট বলে। বইয়ের ভাষায় একটি সেটের সকল উপাদানকে সার্বিক সেট বলা হয়। তাহলে দেখো একটি সেটে যতগুলো উপাদান রয়েছে তাকে আমরা সার্বিক সেট বলবো। তাহলে এখানে এ সেটটাতে মান রয়েছে আমাদের 3টি, তাহলে এ সেটকে বলবো আমরা সার্বিক সেট। এ সেটে যতগুলো মান রয়েছে, একটা সেটে যতগুলো মান থাকে, বইয়ের পাশে একটি সেটের সর্ববিধ উপাদানের উপস্থিতি ধরে যে গঠনরূপ কল্পনা করা তাকে সার্বিক সেট বলে। এটাকে ক্যাপিটাল লেটার বড় হাতের ইউ অক্ষর দ্বারা, ইউ এর মতো অক্ষর ইউ দিয়ে প্রকাশ করা হয় উপসেট। তাহলে উপসেট সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়, সাধারণত আমরা অঙ্ক করার সময় 2 পাওয়ার n লিখতে পারি, পি অথবা 2 পাওয়ার n। তাহলে উপসেট এখানে লিখবো একটি সেট থেকে যতগুলো সেট তৈরি করা যায়, মানে একটি সেট থেকে যতগুলো সেট তৈরি করা যায় তাকে আমরা বলবো হচ্ছে উপসেট। তাহলে আমরা উপসেট যদি আমরা a সমান যদি আমরা এখানে লিখি 1 এবং 2, 1 এবং 2, তাহলে এখানে আমরা এটাকে ডেসক্রিপশন করে আমরা লিখবো কি 1 একবার লিখবো, আমরা 2 একবার লিখবো, এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেব, তারপরে এখন আমরা 1 এবং 2 একবার লিখবো আর একটা কমা দিয়ে আমরা একটা ফাঁকা সেট লিখবো। তাহলে উপসেটের শর্ত হচ্ছে প্রতিটা সেটকে আলাদা আলাদা করার পর প্রথমে একটা একটা করে নিতে হবে, দুটো দুটো করে নিতে হবে, তারপর তিনটা করে, চারটা চারটা করে, এইভাবে আমরা নিতে থাকবো। তার এবং প্রতিটা সেটের সাথে একটা করে ফাঁকা সেট আমরা দেবো, বা এখানে আমরা ওয়ারি দিতে পারি। তাহলে 4টে উপাদান, তাহলে দুটো থাকলে উপাদান হবে 4টি। যদি 3টি উপাদান থাকে, তাহলে 3টা থাকলে হবে 8টি। যদি 4টি উপাদান হয় তাহলে 4টা থাকলে আমাদের উপাদান সংখ্যা হবে 16টি। 4টা থাকলে আমাদের উপাদান সংখ্যা হবে 16টি। তাহলে এটার সঙ্গে একটা ফাঁকা সেট থাকতেই হবে। তাহলে প্রথমে একটা একটা করে, তারপর দুটো দুটো করে, এইভাবে যদি দুটো তিনটা হয়, এভাবে প্রথমে দুটি থাকলে তাহলে আমরা দেবো হচ্ছে 4টি, 3টি থাকলে 8টি, 4টি থাকলে 16টি, আমরা পর্যায়ক্রমে সেগুলো দেখাবো। প্রকৃত উপসেট, এখন প্রকৃত উপসেট হচ্ছে যে সেটটি দেওয়া থাকে ওই সেট বাদে বাকি ওই সেট যে সেটটা দেওয়া থাকে, কোন সেটে যে সেটটি দেওয়া থাকে ওই সেট বাদে সকল, আমরা এখানে লিখব সকল উপাদানগুলোকে আমরা প্রকৃত উপসেট বলবো। প্রকৃত উপসেট 2 পাওয়ার n - 1 দ্বারা প্রকাশ করব। তাহলে একটি সেটে যতগুলো উপাদান দেওয়া থাকবে সেই সেটটা, একটি সেটে যে সেটটি দেওয়া থাকে, যে সেটটা দেখো ওই সেটটা বাদ দিয়ে, তাহলে এখানে লিখবো, দেখো এখানে a একটা সেট দেওয়া আছে 1 2, এখান থেকে 1 2 1 2 এবং এখানে 5 বা ফাঁকা সেট। তাহলে এখানে 1 2 এখানে সেটের এর মান দেওয়া আছে, তাহলে এই 1 2টা বাদ দিয়ে একটা দুইটা তিনটা, তাহলে তিনটে থাকবে, এই তিনটাকে বলবো আমরা প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেটের ক্ষেত্রে আমরা 2 পাওয়ার n - 1 দ্বারা বের করব। তাহলে 2 পাওয়ার n কেন? 2 আছে 2, এই সেটের উপাদান সংখ্যা 2টা, তাহলে 2, তাহলে 2 এর -1 সূত্র অনুসারে, তাহলে 2 পাওয়ার n 2 × 4, 4 - 1 সমান হচ্ছে 3। তাহলে যে সেটটা দেওয়া থাকবে এই সেটটা বাদ দিয়ে বাকি সেট থাকবে, সেটাকে বলা হয় প্রকৃত পূরক সেট। তাহলে পূরক সেট থাকলে আমরা কি করব? পূরক সেট হচ্ছে সার্বিক সেট, আমরা এখানে লিখছি এই যে সার্বিক সেট। তাহলে এখন সার্বিক সেট থেকে
একটি সেট বাদ দিলে যে সেট থাকে তাকে আমরা বলবো পূরক সেট। তাহলে পূরক সেট বলবো, এটা চিহ্ন হচ্ছে দুইটা, পি এর উপরে ড্যাশ, এর উপরে সি, অথবা এর উপরে সি ড্যাশ থাকতে পারে, এর উপরে সি থাকতে পারে, এই দুটো চিহ্ন ড্যাশ চিহ্নটা থাকবে আর এই সি চিহ্নটা থাকবে। তাহলে এখন পূরক চিহ্নটা যদি থাকে তাহলে আমরা অঙ্কের ভিতরে কি কি লিখবো? যদি মনে করো আমাদের এর উপরে পূরক আছে তাহলে আমরা লিখবো ইউনিভার্সাল সেট মাইনাস এ। যদি দেখি আমরা এ ইউনিয়ন বি, যদি এটা না থাকে আমাদের কি থাকে এখানে, তাহলে যদি দেখি আমরা a মাইনাস b আছে, এটা ড্যাশ আছে, এটা যদি থাকে তাহলে আমরা এই ড্যাশটা থাকার কারণে ইউনিভার্সাল সেট দেব, মাইনাস দেব, আর এখানে আমরা কি করব দেখো এটা আমি মুছে দিলাম, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, তারপর আমরা লিখব a মাইনাস b, তাহলে এইভাবে প্রকাশ করতে পারি অথবা এইভাবে। তাহলে যেটা থাকবে আমাদের ড্যাশ, এই ড্যাশ যদি থাকে তাহলে ইউনিভার্সাল সেট মাইনাস, আর a আছে এখানে আমরা a লিখব, ঠিক আছে, যেকোনো একটা a মাইনাস b ড্যাশ থাকে যদি তাহলে ইউনিভার্সাল সেট হবে, কেন ড্যাশ থাকার কারণে ইউনিভার্সাল সেট হলো, আর একটা সূত্র অনুসারে মাইনাস দিতে হবে, মাইনাস চিহ্ন হবে, আর a মাইনাস b আছে, a মাইনাস b আমরা লিখলাম। এইভাবে আমরা পূরক সেটটাকে প্রকাশ করব। তাহলে দেখো এখন আছে শক্তি সেট বা পাওয়ার সেট, শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে শক্তি সেট বা পাওয়ার সেটটা দেখো, সার্বিক সেট, আমরা যদি সার্বিক সেট লিখি, সার্বিক সেট, সার্বিক সেট থেকে কোন সেট, শক্তি সেট বা পাওয়ার সেট, পাওয়ার সেটকে আমরা পি দ্বারা প্রকাশ করি, তাহলে শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে এখন দেখো শক্তি সেট বা পাওয়ার সেট ঠিক আমরা এখানে লিখবো, আমরা এটা লিখবো না কারণ এখানে আমরা শক্তি সেট পাওয়ার সেটটাকে একটু উল্লেখ করছি, সেটার দিকে আমরা শুধু একটু লক্ষ্য করবো। তাহলে এখানে আমি উপসেট লিখছি, উপসেট আমি লিখছি, উপসেট 2 পাওয়ার n বা p দ্বারা প্রকাশ করা হয় একটি সেট থেকে যতগুলো সেট তৈরি করা যায় তখন তাকে বলবো আমরা উপসেট। যেমন এখানে আমরা লিখতে পারি a সমান লিখবো 1 2 3, এটা লিখবো, লেখার পরে এটাকে আমরা কি করব 1 লিখবো, তারপর 2 লিখবো, 3 লিখবো। আমি বলছি যে প্রথম সেটগুলোকে আলাদা আলাদা করব, আলাদা আলাদা করার পরে আবার একটা একটা করে নেওয়ার পর দুটো দুটো 1 2 নেব, আমরা এখন 1 2 নেব, এখন আমরা 1 এর সঙ্গে 3 নেব, তাহলে আমরা 1 এর সঙ্গে 3 নেব, তারপর এখন আমরা নেব 1 এর সঙ্গে 3 নেওয়া শেষ, দুটো দুটো করে নেওয়া শেষ, এখন আমরা 2 দিয়ে নেব 2 এর সঙ্গে 3, তাহলে 2 এর সঙ্গে আমরা নেব এখানে হচ্ছে 3, একটা একটা করে আমরা নেব, নেওয়ার পরে দুটো দুটো করে নেব, তারপর তিনটে আছে তিনটে নেব, তাহলে 1 2 এবং 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব, এই পাশে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা, এবং এই প্রতিটা সেটের সাথে একটা করে ফাঁকা সেট থাকবে, তাহলে 8টা হয়ে গেল। তাহলে আমি বলছি তোমাদের যে যদি কোনো সেটের উপাদান 3টি হয় তাহলে 8টি উপাদান সংখ্যা বের হবে। তাহলে এটা হচ্ছে এর শক্তি সেট। তাহলে একটা সেট থেকে সেটের যতগুলো উপাদান থাকে, ঠিক আছে, তাহলে এটাকে বলবো আমরা শক্তি সেট। সসীম সেট, তাহলে এখানে যদি আমি লিখি 8 থেকে 100 লিখলাম, তাহলে একটি সেটের মান গুলো যদি নির্দিষ্ট হয় তাহলে নির্দিষ্ট লিখবো, অথবা সীমানা বানানটা অথবা সীমানা দীর্ঘইকার, তাহলে সীমানা থাকে, তাহলে 1 থেকে 100, 1 থেকে 100 তে গিয়ে শেষ, আর কোনো মান নাই, এটাকে বলা হয় সসীম সেট। একটি সেটের যদি উপাদান থাকে তাহলে আমরা বলবো সসীম সেট, নির্দিষ্ট উপাদান থাকে। আর এখানে আমরা লিখবো 1 থেকে ডট 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 ডট, আরো কত সেট হতে পারে, অসংখ্য সেট, আমার কথা বলা এখনো শেষ হয়নি, আরো এখানে সেট আছে, অর্থাৎ এটাকে বলি আমরা অসীম। তার মানে এখানে কোনো শেষ, যেমন আকাশের কোনো সীমানা আজ পর্যন্ত নির্ধারণ করা যায়নি, এটা অসীম, এটার মান অসংখ্য আছে, অসীম সেট। তো এটাকে বলা হয় কি, এটা হচ্ছে সীমানা, এটা সীমানাটা নাই, সীমানাটা নির্ধারণ করা যাবে না আকাশের মতো। তাহলে এগুলো, এই উপাদানগুলো যেগুলো আমরা এখানে লিখছি, প্রকারভেদ গুলো, এই পাশে চিহ্নগুলো, এই উপাদানগুলো যদি তোমরা আশা করি তোমরা যদি ফলো করো তাহলে আশা করি আমরা সেটে যে কোনো স্টুডেন্ট সেটে একটা ভালো রেজাল্ট করা সম্ভব। তাহলে আমরা কি করব, এই উপাদানগুলো, আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা দেখবা, পরবর্তীতে আমি আবার পরবর্তীতে যে ভিডিওগুলো আছে এগুলোতে আপলোড করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।